হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটা ভিন্ন ধরনের পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে কিছুটা পানি দিয়েছি আর একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা ছোট সাইজের দারচিনি দিয়েছি পানিটা ফোটানোর জন্য। এবার আমি কিছুটা চাল ধুয়ে তারপরে পানিতে দিয়ে দিয়েছি। আমি এটা কিন্তু পোলাওর চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো আতপ চালও ব্যবহার করতে পারেন। চালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কিছুটা বাদাম ভেজে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, একেবারে মিহি গুঁড়ো করে নেব এটা। এই যে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি দেখি চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়নি, কিন্তু মনে হচ্ছে পানি কম হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি কিছুটা দুধ অ্যাড করেছি। কারণ এখন যদি আমি পানি দিই তাহলে কিন্তু পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণে দুধ অ্যাড করেছি। সত্যি এই পায়েসটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়েছিল পায়েসটা। এই পর্যায়ে আমি আরও কিছুটা দুধ অ্যাড করেছি। আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। সব মিলিয়ে আমি এই পায়েসে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। সত্যি এই বাদামি পায়েসটা যে এতটা মজার হয়, এটা কেউ একবার না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম, ওই গুঁড়োটা এবার দিয়ে দেব। আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ পায়েসের পরিমাণটা একটু বেশি ছিল, সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। বাদামের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, নয়তো কিন্তু দলা হয়ে থাকবে। বাদামের গুঁড়োটা দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো জাল দিয়েছি। সত্যি পায়েসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আমার পরিবারের লোকেরা সবাই মিষ্টি খাবার একটু বেশি পছন্দ করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমার জন্য। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব এবং নেক্সট ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এই ভিডিওতেই বিদায় নিচ্ছি বন্ধুরা। এই যে আমি কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।